মৃত্যুকে কেউ হার মানাতে পারে না। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকেও অত্যন্ত ভয় পেতেন। তাই মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন তিনি ভক্তি ভরে যমরাজের পূজা করতেন। তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষেরাই পেয়ে থাকে। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেন। বেশ কয়েকদিন বা কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করল, কিন্তু যমের চিঠি তো আর আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত হয়ে রইলেন তিনি। আরও কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবু যমের চিঠি পেলেন না। জীবন চলল একইভাবে। একদিন এক দৃষ্টিশক্তি হারালেন অমৃত। তবু যমের চিঠি না পাওয়ার আনন্দে মশগুল তিনি। এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন। এরপর একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে এসেছে। একই কাণ্ড! চিঠি না পাঠিয়ে তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল অমৃত। তাই আমার বার্তা, পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সে আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, সেটি আমার তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরার ক্ষমতা চলে যায়, আমার সেই চিঠিও তোমার চোখে পড়ে না। যমরাজের এই চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতো কখনো আমাদের চোখে পড়ে না। জয় যমরাজের জয়।